আমরা তার কাছে কৃতজ্ঞ। তিনি আমাদের বাচ্চাদের জন্য, স্কুলের বাচ্চাদের জন্য এই উপহারটি, ব্যাগটি আমাদের দিয়েছেন। তার মধ্যে রঙের পেন্সিল আছে, আরো কি কি আছে আমি ঠিক পুরোটা জানিও না। কিন্তু আমি যখন তাকে এখানে আসার জন্য অনুরোধ করেছি, তিনি রাজি হয়েছেন। আমি সেই জন্য তাকে আমার পক্ষ থেকে, তোমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চীনের রাষ্ট্রদূত আমার একজন নিজস্ব ব্যক্তিগত বন্ধু। তার সঙ্গে আমার সম্পর্ক বেশ কিছুদিন ধরে খুব ঘনিষ্ঠ। আমি ইতিমধ্যে 2বার চীনে গেছি, তারও আগে আমি চীনে কয়েকবার গেছি। কিন্তু চীন প্রতিদিনই বদলায়, প্রতিদিনই তো উন্নত হয়, উন্নত থেকে উন্নততর হচ্ছে। আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। চীন সবচেয়ে বেশি এখন তাদের জনগণের কল্যাণ করেছে। এখন বিভিন্ন দেশে তারা আমাদেরকে সেইভাবে আমাদেরকেও সমর্থন দিচ্ছে। আমাদের উন্নয়নের ক্ষেত্রে তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইউনিভার্সিটি এগুলো তারা বানানোর থেকে আমাদেরকে সমর্থন দিচ্ছে। সেই জন্যই আজকে আমি ওনাকে এখানে দাওয়াত করে এনেছি যে শিল্প কারখানা তৈরি করাতে উনি আমাদেরকে সাহায্য করবেন। উনি কথা দিয়েছেন যে আগামী 2-1 মাসের মধ্যেই তিনি এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন, যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। বলো তো প্রধানমন্ত্রীর নাম কে? জোরে বলো। তিনিও বলেছেন তিনি শিশুদের সঙ্গে কাজ করতে চান, শিশুদেরকে আরো বেশি লেখাপড়া শেখাতে চান, তাদেরকে উন্নত করতে চান। এই জন্য তিনি কতগুলো কাজ হাতে নিয়েছেন। একটা হচ্ছে যে তাদেরকে লেখাপড়ার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন সমস্ত বাচ্চাদেরকে তিনি ইউনিফর্ম দেবেন, আবার কিটস দেবেন, এবং বাচ্চারা যেন প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে সেই প্রশিক্ষণ তিনি তাদেরকে দেবেন। শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের উদ্দেশ্যে যে আপনারা আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের জন্য তারা সম্পদ হতে পারে, সেভাবে কাজ করবেন। বাচ্চারাও সেইভাবে কাজ করবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, তাহলে আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা ইতিমধ্যেই আমাদের তারেক রহমান সাহেবের সরকার গঠনের পরে ঠাকুরগাঁও ইতিমধ্যে আমরা একটা বিশ্ববিদ্যালয়ের অনুমতি পেয়েছি। এই বিশ্ববিদ্যালয়টির কাজ শুরু হয়ে গেছে। আমরা একটা মেডিকেল কলেজের অনুমতি পেয়েছি। ইনশাআল্লাহ এই মেডিকেল কলেজের কাজও আমাদের ইতিমধ্যে শুরু হবে। সেই কারণে আমরা যেন দ্রুত আমাদের অন্যান্য কাজগুলো করতে পারি, সেই ব্যবস্থাগুলো আমরা নিতে পারবো। আমি আর বক্তব্য দীর্ঘ করবো না। নাফিসা হচ্ছে আমার খুব প্রিয় একজন মেয়ে। সে চীনের মেয়ে, সে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং আমাদের সঙ্গে সে বাংলা শিখে আমাদের কাজ করে, আমাদেরকে শেখায়। আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি, তার সফর সঙ্গীকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকল নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।